Penvision TV presents. জুমার সালাতে যদি খুতবা শুরু হয়ে যায় এই সময় এই অবস্থায় সুন্নাত সালাত পড়া যাবে কিনা? জুমার সালাতের খুতবা শুরু হয়ে গেল, এই অবস্থায় আপনি কোনো সুন্নত পড়বেন না, পড়া যাবে না। তবে আপনি যদি মসজিদে প্রবেশ করেন, মাত্র প্রবেশ করলেন, তো 2 রাকাত সালাত আদায় করে এরপরে আপনি বসবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুলাইক আল গাতফানি রাদিয়াল্লাহু আনহু নামে সাহাবীকে তিনি বসা থেকে উঠিয়ে দিয়েছেন। আর রাকাতাইন 2 রাকাত নামাজ পড়ছো না, কম ফারকা রাকাতাইন, দাঁড়াও 2 রাকাত সালাত আদায় করে খুতবা বন্ধ করে বলেছেন। এখন সমস্যা হচ্ছে আমাদের সমাজের মসজিদগুলোতে এই মানে খুতবা চলার সময় সালাত পড়ার এই কালচারটা নেই। এই জন্য এটা তো সুন্নাহ, একটা সুন্নার কারণে যেন সমস্যা না হয় এটা খেয়াল রাখতে হবে। আপনি পড়তেই চান বারান্দায় আড়ালে এই মানে চুপে চুপে পড়ে ফেলেন, একদম মানে মসজিদের মাঝেই আপনি ঢুকে গেলেন আর সালাত আদায় করলেন, এটা তো দৃষ্টিকটু। অতএব এগুলি খেয়াল রাখবেন। শেখ বিন বাজ রাহিমাহুল্লাহকে প্রশ্ন করা হয়েছিল যে শেখ, আমার এলাকায় জোরে আমিন বলা হয় না, আমার এলাকায় রফে আদাইন করা হয় না, কিন্তু সৌদি আরবে এসে আমি অনেকদিন থাকলাম, ওলামা কেরামের প্র্যাকটিস দেখলাম, জানলাম এটা সুন্নাহ, জানলাম এর পক্ষে সহিহ হাদিস আছে, আমি এখন জোরে আমিন বলি, রফে আদাইন করি। তো দেশে গেলেও আমি তাই করি, কিন্তু মানুষ এটা পছন্দ করে না। তখন তিনি বললেন, যেই সমাজে জোরে আমিন বলার প্রচলন নাই, যেই সমাজে রফে আদাইন দেখতে অভ্যস্ত না, সেখানে এটা তুমি না করাই ভালো। কারণ তাদের মধ্যে খালি খালি একটা খটকা সৃষ্টি হবে, এটা আবার কি। তো এই জন্য ওইটা তুমি আস্তে আস্তে মানুষকে যদি মোটিভেট করতে পারো করো, কিন্তু হঠাৎ করে তারা এটা মেনে নিচ্ছে না, তুমি এটা করবে না। শেখ বিন বাজের ফতোয়া এইভাবে। আমি শুনেছিলাম যে ইবনে তাইমিয়া নাকি বলতেন যে কিছু মুস্তাহাব ছেড়ে দেওয়াটা মুস্তাহাব। হইতে পারে, ওই তো একই ধারার লোক, তো জি, একই ধারার লোক। আচ্ছা, মানুষ আসলে মানে বিশেষ করে না জানা থাকলে আসলে ভ্রান্তি তৈরি হয় বা একটা ভাষা সৃষ্টি হয় বা একটা এবং এই যে না জানার কারণে একটা এই যে মনে ঝামেলা করেন তৈরি হয়। যে টুপি মাথায় দিয়ে নামাজ পড়তে হবে এমন কোনো আদেশ নেই, টুপি মাথায় না দিলে নামাজ মাকরু হবে এমন কোনো কথা নেই, কেউ বলেনি ফতোয়া, কেউ দেয়নি। কিন্তু এখন একজন এলাকার প্রতিষ্ঠিত একজন আলেম, সেটা মনে করে টুপি তো এত প্রয়োজনীয় না, টুপি ছাড়া নামাজ পড়লো, কিন্তু তার দিকে তো অনেকগুলো লোক তাকিয়ে থাকবে, হুজুরটা কি করলেন। এই যে তাদের মধ্যে একটা খটকা এটাই বা প্রয়োজন তৈরি হয়। আপনার একা টুপি মাথায় না দেওয়ার কারণে এই যে তাদের মধ্যে এই প্রশ্নটা সৃষ্টি হলো, প্রয়োজনটা কি? তার আগে আসলে এলেমটা দিয়ে দেওয়া যে শরীর আসলে কি বলে বিষয়টা।